৬৩তম সাপ্তাহিক সংস্কৃতি হাটে চৈতন্য উৎসব এবং কীর্তন মেলা আয়োজনের উদ্যোগ শ্রী চৈতন্যের জন্মদিন উপলক্ষে বাংলা সংস্কৃতি বলয়ের সময়োপযোগী প্রয়াস। বাংলা সংস্কৃতি বলয়ের অনবদ্য প্রচেষ্টায় নন্দননগরের সেনপাড়া মাঠ রাজ্য দেশ ছাড়িয়ে আজ একাংশ বিশ্বে সমাদৃত। সেনপাড়া মাঠে বাংলা সংস্কৃতি বলয় প্রতি রবিবার সাপ্তাহিক সংস্কৃতি হাটের যে কৃষ্টি সংস্কৃতির অবতারণা ঘটিয়েছে তা কিন্তু রাজ্যের ক্ষেত্রে ইতিহাস তৈরির বীজ বহন। ইতিমধ্যে সাপ্তাহিক সংস্কৃতি হাটের হয়েছে বর্ষপূর্তি। সেই দিশায় ১৬ই ফেব্রুয়ারি সেনপাড়া মাঠে বসছে ৬৩তম সাপ্তাহিক সংস্কৃতি হাট। ৬৩তম হাটে থাকছে চৈতন্য উৎসব এবং কীর্তন মেলা। ভারতীয় সমাজে কীর্তনের অবস্থান এবং আজকের সমাজে শ্রী চৈতন্যের গুরুত্বের সারমর্ম উপলব্ধিতে কার্যত এই আয়োজন। ১৮ই ফেব্রুয়ারি শ্রী চৈতন্যের জন্মদিবসকে সামনে রেখে সাপ্তাহিক সংস্কৃতি হাটের বার্ষিক দিনপঞ্জিকা অনুযায়ী সংস্কৃতি হাটে এই উৎসব প্রতিপালিত হবে। তুর্কি সুলতান বখতিয়ার খিলজির আক্রমণের পর থেকে বাংলার চরম দুর্দশার সামনে নবজাগরণ এনেছিল চৈতন্যদেবের ভাবধারা। সত্যাগ্রহের মাধ্যমে প্রথমবার মানুষকে একত্রিত করার কাজটা হয়েছিল সেদিন। এই গুরুত্বপূর্ণ আলোড়নে চৈতন্যদেব তার ভক্তিবাণী প্রচারে যে মাধ্যমটি উপস্থাপন করেছিলেন তাই ব্যাপক অর্থে কীর্তন। ভক্তির অভিন্ন মিছিলে এনে জড়ো করল বৃহত্তর বাঙালি জনগোষ্ঠীকে। ফলে স্বাভাবিকভাবেই কীর্তনের একটি প্রাতিষ্ঠানিক রূপ আত্মপ্রকাশ করেছিল। কীর্তনের আবিধানিক অর্থ হচ্ছে গুণবর্ণনা বা যশ প্রচার। তা হচ্ছে একটি বিশেষ ধারার সঙ্গীত যা ভাগবত বিষয়ক অর্থাৎ শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করে সুর তাল সংযোজনে পরিবেশিত সঙ্গীতই সাধারণ কীর্তন। তবে চৈতন্য প্রবর্তিত কীর্তনের মধ্যে রয়েছে স্বকীয় রূপ। এক্ষেত্রে কৃষ্ণলীলার অবলম্বনে রচিত সঙ্গীতই কীর্তন হিসেবে পরিচিত। এই পটভূমিকায় প্রায় ১০০০ বছর আগেকার সমাজ সংস্কারক চৈতন্যদেবের কর্মপরিধি যে শিক্ষা দেয় আজকের সমাজেও ধর্ম জাত বর্ণের ভিত্তিতে বহুধা বিভক্ত অস্থিরতার সামনে সাংস্কৃতিক মেলবন্ধন মানুষকে মানুষে পরিণত করতে পারে এবং সৌভ্রাতৃত্ব স্থাপনের রসদ যোগায়। সেই ধারায় ৬৩তম সাপ্তাহিক সংস্কৃতি হাটে বাংলা সংস্কৃতি বলয়ের চৈতন্য উৎসব এবং কীর্তন মেলা আয়োজন। ভেদাভেদ ভুলে জাতি ধর্ম নির্বিশেষে সবার গন্তব্যস্থল হোক নন্দননগরের সেনপাড়া মাঠস্থিত বাংলা সংস্কৃতি বলয়ের সাপ্তাহিক সংস্কৃতি হাট। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।